চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত বিশেষ অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা যারা আজকের ভাবনার নিয়মিত দর্শক, দীর্ঘদিন ধরে আজকের ভাবনা দেখছেন, তারা জানেন এই অনুষ্ঠানের বিষয়গুলো এবং বিভিন্ন ধরনের বিষয়ের মধ্যে থাকে, আপনারা জানেন। এবং রাজ্যের সাংস্কৃতিক জগতে এটা একটা অন্য ধরনের বার্তাবাহী অনুষ্ঠান। তা আজ কিন্তু আমরা যে বিষয়ে যাব সেটা হলো কবিতা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার বাঁ দিকে কবি শ্রীলেখা চ্যাটার্জি। এবার আমরা শ্রীলেখা চ্যাটার্জির কণ্ঠে কিছু কবিতা শুনব এবং তার নিজস্ব লেখা, নিজস্ব মুন্সিয়ানা দক্ষতা দিয়ে যেগুলো তিনি লিখেছেন, তার সৃজনশীল মনোভাব নিয়ে তারই টুকরো টুকরো ছবি আপনাদের সামনে ফুটে উঠবে। পর্দার ওপারে যারা কবিতা প্রেমী মানুষ, আমরা একটা কথা বলি, কবি ছাড়া জয় বৃথা। যারা কবিতাকে ভালোবাসেন তাদের জন্যই আমাদের আজকের সকাল। বিভিন্ন সকালে বিভিন্ন বিষয় পান, আজকে কবিতা। শ্রীলেখাদির কণ্ঠে প্রথম কবিতা দিয়ে শুরু হচ্ছে। এই পশ্চিমবাংলায় বা সব বাংলাতেই, খালি পশ্চিমবাংলায় নয়, যেখানে যত বাঙালি আছেন, শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সবাই জানেন। সম্প্রতি তার মৃত্যু দিবস ছিল, তো তাই ভাবলাম তাকে স্মরণ করে, তাকে ছাড়া বাংলা ভাষা আমি তো ভাবতে পারি না, তাকে স্মরণ করে যে কবিতাটি লিখেছি, প্রথমে আমি সেই কবিতা দিয়ে শুরু করতে চাই। ঈশ্বর পুত্র ঈশ্বরচন্দ্র, মুগ্ধ সকলে বিদ্যাসাগর লিখেছেন বর্ণ পরিচয়। এই কথা বলেই সকলে আমরা দিয়েছি প্রথম তার পরিচয়। ভাবি আমি তার সাগর হৃদয়, অন্তহীন জলরাশির মতন সদয়, নির্মল উদার কোমল শালীন আশয়, পরোপকারে সদাই উৎসাহিত, অর্থবিত্তবিহীন মানুষের সাহায্যে ব্যগ্রচিত্ত। বিহারের কর্মাটারের আদিবাসীদের তিনি ছিলেন পরম সাথী, পরোপকারের ব্রতের তিনি ছিলেন ব্রতী। দুঃখী দরিদ্র ছিল তার আত্মার আত্মীয়, দিন দরিদ্রের বন্ধু তারা ছিল তার প্রিয়। পেয়েছিল ত্রাণ কারা? বাংলার নারী, জীবন্ত অগ্নিদহনের ত্রাসে যাদের মন ছিল ভারী। মুক্ত করেছেন কচি কোমল ললনাকে বৈধব্যের শৃঙ্খল থেকে। নারী পেয়েছে শিক্ষার প্রকাশ ক্ষুধার্তকে, তিনি দিয়েছেন অন্ন, ছেড়েছে তারা বস্ত্র জীর্ণ। এমনই ছিলেন তিনি নীরব মহাসাগর। আমরা সকল বাঙালি ভালোবেসে ডাকি তাঁকে বিদ্যাসাগর। শুধু তাই নয়, তিনি ছিলেন করুণারও সাগর, করুণার সাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত জগতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। বিদ্যাসাগর, তাকে তো দয়ার সাগরও বলা হতো। এবং মানব জীবনে সবচেয়ে বড় কথা যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যখন বিধবা বিবাহ সমাজে প্রচলিত ছিল না,
আপনারা সকলেই জানেন, নতুন করে বলার যদিও কিছু নয়, তবুও কারণ আজকের ভাবনার যারা দর্শক তারা অত্যন্ত রুচিশীল, এটা আমরা বুঝি, তবু তারা অনেক কিছুই জানেন। তবু কথাটা আরেকবার বলাই কবিতার প্রেক্ষাপটে, যে বিদ্যাসাগর আপনার এই যে বিষয়টা, অর্থাৎ যখন একজন নারী অল্প বয়সে বিধবা হলে, যেখানে তাদের আর মানে পরবর্তীকালে আর বিয়ে সমাজে দেওয়া যেত না, এবং সেটা ঠিক সমাজগ্রাহ্য ছিল না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যাসাগর কিন্তু লড়াই করেছিলেন এবং নারীদের মুক্তির একটা পথ খুঁজেছিলেন এবং বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। তার মধ্যে একটা বিষয় যে অনেকে আছেন যে শুধু কথায় বলেন কিন্তু কাজে করে দেখান না, কিন্তু বিদ্যাসাগর শুধু তাই নয়, এটাই হচ্ছে উদাহরণ যে নিজের ছেলের সঙ্গে বোধহয় সম্ভবত একজন বিধবার বিবাহ দিয়েছিলেন, ভুল বলিনি তো? আচ্ছা, তাহলে এই বিদ্যাসাগরকে নিয়ে যে চিন্তা ভাবনা কবি করেছেন এবং আপনাদের সামনে তুলে ধরলেন, অবশ্যই কবিকে অকুণ্ঠ ধন্যবাদ। আমরা শ্রীলেখাদির পরবর্তী কবিতায় চলে যাচ্ছি। হ্যাঁ, পরের কবিতা এই সিজনের ওপর, এই ঋতুর ওপরে। এখন নতুন ঋতু এসছে, গরমে ছটপট করছিলাম সকলেই, যা চাইছিলাম বর্ষা, সেই বর্ষা ঋতু এসছে, তাই তাকে একটু আহ্বান জানিয়ে আমি কবিতা পড়ছি। বর্ষার জল পড়ে, টুপটাপ রিমঝিম বর্ষায় জল পড়ে, সবুজ পাতায়, খালের জলে কালো মেঘে বিজলির আলো পড়ে। গরমের উত্তপ্ত আবরণ ভেদ করে পাগলা জলের ঢেউ নিয়ে নদী বয়ে চলে, এদিক ওদিক জলের ফোঁটা ছিটিয়ে পড়ে। অনেক তৃষা, অনেক তৃষ্ণা, অনেক আশার পর কলকল ঝরঝর শব্দ আসে, তপনের কিরণ পড়ে ঢাকা, ঘন শ্যামল ছায়া পড়ে। কঠোর সূর্যের তাপে মাটির ফাটলে জলের শীতল ধারা গড়িয়ে পড়ে। আসে শান্তি তৃষিত মানুষের মনে প্রাণে, রিমঝিম টিপ টিপ বর্ষায় জল পড়ে, সবুজের ফুলঝড়ি ছড়িয়ে যায়। ওই আকাশ তলে বিশাল আকাশ ধরাকে দেখে মুগ্ধ হয়ে মন খুলে। সবুজ পাতায় কচি লতায় ঝরঝর ঝিরঝির জল পড়ে, বর্ষায় জল পড়ে, বর্ষায় জল পড়ে। বর্ষায় জল পড়ে এবং আমরা তো সেই জল পড়ে পাতা নড়ে বিখ্যাত লাইন তো জানি। তো এখন প্রশ্ন হচ্ছে যে শ্রীলেখাদির একটা বিষয় দেখা গেছে, শ্রীলেখাদি খুব কনস্ট্রাকটিভ ওয়েতে চিন্তা করেন, অর্থাৎ ভালো দিকগুলোই ফুটিয়ে তোলেন। অর্থাৎ আসলে বলে না যে পাণ্ডুর মুখে জগৎটাকে পাণ্ডুর দেখায়। যে মানুষ ভালো মন নিয়ে পৃথিবীকে দেখার চেষ্টা করে তার চোখে ভালোগুলোই ধরা পড়ে, এবং শ্রীলেখাদি হচ্ছে সেই ধরনের কবি। আমি কবিতায় দেখেছি সবসময় পজিটিভ অ্যাঙ্গেলে তার চিন্তা ভাবনা, কিন্তু তিনি কিন্তু একবারের জন্য বলেননি যে এই বৃষ্টি ধারায় আবার কলকাতার পথঘাটের কি অবস্থা হয়, উনি সেটা তোলেননি। ভালো, এই বিষয়গুলো অবশ্যই উনি ভালোটাই দেখতে জানেন সবসময়, এটাও একটা ভালো গুণ। আমরা পরবর্তী কবিতায় যাই। এইবারে পড়ছি যেটা উনি বললেন, নেগেটিভ জিনিসটা, নেতিবাচক জিনিসটাই, সেটাই তুলে ধরছি এবারে, কোনো উপায় নেই। সেটা কি আমার খোঁচা খেয়ে? না, এই আমি নিজে প্ল্যান করে আজকে বন্ধ করে করি যে না, বড্ড বাড়াবাড়ি হচ্ছে চারিদিকে, একটু বলি। মানুষ আমার ভাই, যুগ যুগান্তর কেটে গেছে, মানুষ এখনো হয়নি মানুষের ভাই। খুঁজে মানুষ পায়নি তার ভালোবাসা,
হতে পারেনি একজন অপরের আশা। ভাই হয়ে ভাইয়ের রক্ত চাই, চিরকাল বিচারের আশায়, শুধু ন্যায়টুকু পাওয়ার আশায়। হতাশায় মানুষ তিল তিল দিন কাটায়, দিতে এতটুকু হলে মানুষের মন কেন হয় খাটো? পাবার লোভে অনেকটা, কেন পাপের পথে মানুষ তুমি হাঁটো? আছে কি উত্তর, আছে কি নিরাময়? এইভাবে হয়ে চলে মানব জীবনের অবক্ষয়, এইভাবে হয়ে চলে মানব জীবনের অবক্ষয়। শ্রীলেখাদির এবারের কবিতাও শুনলাম, এখানেও আপনারাও শুনলেন। এটা তো ঠিকই, এটা আসলে আমরা যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ, যারা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন, তারা দেখবেন যে মানব আর দানবের একটা সংগ্রাম বোধহয় চিরদিনই আছে। কারণ তা যদি না থাকতো, ঈশ্বরের এই পৃথিবীতে বোধহয় ব্যালেন্সটা থাকতো না ঠিক মতন। অর্থাৎ ধরুন আজকে দেশে কোনো চোর নেই, ডাকাত নেই, ছিনতাইবাজ নেই, তাহলে তো পুলিশেরও দরকার নেই। অর্থাৎ এটা আমার ব্যক্তিগত মত, মানে অনুষ্ঠানের পরিচালক হিসেবে আমার কথা। এই দানব আছে বলেই মানুষের উজ্জ্বল উপস্থিতি বোঝা যায়। অন্ধকার না থাকলে তো আলোককে আমরা পেতাম না। যাই হোক, এটাও একটা নিয়ম অনুসারেই চলছে। মানে সব সমস্যারই যে সমাধান হবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সমাধানের জন্য একটা নিরন্তর প্রয়াস। এবং কবিরাও তার লেখনীতে লিখবেন, তারা সমাজের কল্যাণ চাইবেন। এটা অবশ্যই শ্রীলেখাদির এই কবিতায় সেই ইঙ্গিত আমরা পেলাম। পরের কবিতায় চলে যাই। এই কবিতা যখন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে, তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। যা সব খবর দেখতাম, ছোট্ট শিশু বসে আছে মৃত মায়ের পাশে, সেই একটা মানে আবেগের মধ্যে এটা লেখা। আর যুদ্ধের যে অপকার, সেই দিকটা তুলে ধরা। যুদ্ধের হুঙ্কার দিয়েছ তুমি শুধুই অশ্রুজল, সংঘর্ষ হাহাকার অমানবীয় ফলাফল, লেলিহান অনলের শিখার প্রতিফলন, মানুষের নীড় পুড়িয়ে ব্যর্থতার শিকল, শিশু কাঁদে বসে পাশে, যেখানে মায়ের সব পড়ে আছে অচল। পুড়ে মরেছে যুবক নিয়ে তার নবীনের দল, মধ্য যৌবনা মরেছে ধরে আছে পুত্রের হাত অচল। রণনীতি শিখিয়েছে ধ্বংসই শুধু, রক্তের নদী ভরে দেবে ধরিত্রীর অঞ্চল। শক্তিশালী অগ্নিগোলা ঝরঝর ঝরবে সর্বত্র অগ্নিলীলা। না 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 না, নানান রঙে ভরব মোরা জীবনের ভেলা। রঙিন ঘুড়ি উড়বে আকাশে, জীবনের রং হবে না ঘোলা। ক্রোধ অহংকার ঈর্ষাই কি আমাদের জীবন? ভয়াবহ যুদ্ধ তাণ্ডবে মাদবে না মানবের মন। চাই ট্রিটি, চাই সন্ধি সমঝোতা, চাই মিত্রতা, মানবের মহামিলন। অত হোক অন্ত যুদ্ধ খেলার, আমরা এক পরিবার, মানব পরিবার। সকল মানবজন জয় হোক মহামিলনের জয়, জয় হোক মিলনের ক্ষণ, জয় হোক মিলনের ক্ষণ। ধন্যবাদ। নিশ্চয়ই জয় হোক মিলনের ক্ষণ। কিন্তু মানবতাবাদের পথিকৃৎ আমাদের প্রিয় কবি, সারা পৃথিবী যাকে চেনে, তিনি তো শান্তিকামী ছিলেন, মানবতাবাদে বিশ্বাসী ছিলেন। তার কলমেও বেরিয়ে এসেছিল এক সময়, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। আসল কথাটা কি জানেন, যে সর্বত্র কবিরা যেমন লিখছেন, আবার পাশাপাশি মানুষের হাতেও অনেক সময় সমস্যার সমাধান থাকে না। আপনারা দেখছেন বর্তমান প্রেক্ষাপটে যদি বলি, মণিপুর জ্বলছে, কিন্তু সত্যি সত্যি কি কোনো সরকার চায় যে মণিপুর এভাবে জ্বলুক?
অর্থাৎ দেখা যায় অনেক সময় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ব্যাপারটা, এমন কিছু ভাবে বিষয়টা ঘটেছে বা ঘটছে, তখন হাজার শান্তির কথা বলেও কিন্তু শান্তি ফেরানো যাচ্ছে না। এবার পক্ষ বিপক্ষ এ লড়াই তো চিরকালের, এ থাকবে, কিন্তু এই বিষয়টাও যেন কোথায় দিয়ে, শুধু ওই রাশিয়া ইউক্রেন নিয়ে কবি লিখেছেন, সেখানেও দেখা যাচ্ছে কোথায় প্রচুর বোঝানো হচ্ছে, প্রচুর কিছু হচ্ছে, কিন্তু যিনি এই বিষয়টাকে আমলি দিতে চাইছেন না, তো সেক্ষেত্রে এবং এক হাতে তো তালি বাজে না, কোনো পক্ষই শান্তির প্রক্রিয়ায় আসতে রাজি নয়, এই যে বিষয়গুলো এসে যায়। সুতরাং এই অশুভ শক্তির, আর ওই রবীন্দ্রনাথ লিখেছিলেন তার পৃথিবী কবিতায়, শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠ তলে, তোমার প্রচন্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি। শুধু শুভ আর অশুভ, আমি একটা কথাই বারে বারে বলছি, যে এই দ্বন্দ্ব এ প্রতিটি মুহূর্তেই দেখা যাবে। যাকে আর এখানে আমাদের হাতে কিছু নেই, বাকিটা আবার পরবর্তী কবিতায় শুনি আমরা। মানুষের জীবনে যেমন যুদ্ধ হিংসা আছে, তেমনি মিলন প্রীতি ভালোবাসা প্রেম বিরহ তাও আছে। তো এবার একটু বিরহের এই মিলনের দিকেই যাচ্ছি, প্রেমের দিকে ইশারা করছি। প্রেমিকা বা প্রেমিক পরস্পরকে চায়। আমার কবিতা, চেয়েছি তোমায়, তোমায় চেয়েছি প্রিয়তম বারবার, অনেক কাছে নিবিড় হতে চেয়েছি অনন্তবার, চোখেতে তোমার দেখেছি 7 রঙের খেলা, তোমার সাথে গেঁথেছি রঙিন ফুলের মালা, তোমার স্মিত হাসিতে জড়িয়ে আছে বেলা রজনীর গন্ধ, সাথে তোমার বন্ধনে হয়েছে মোর জীবনের অন্য সকল পথ বন্ধ, ব্যথিত জীবনের তুমি পরমানন্দ, শ্রেয় তুমি অমূল্য, নেই কোনো আর দ্বন্দ্ব, তুমি সুন্দর দীপ্তি জীবনের আলো, তুমি কি জানো তোমায় বেসেছি কত ভালো, তুমি কি জানো তোমায় বেসেছি আমি কত ভালো, কত ভালো। ধন্যবাদ। সুতরাং ভালোবাসার একটা মহত্ব তো বরাবরই থাকে, এবং ভালোবাসা বা প্রেম এটা তো মানব জীবনের একটা বড় গুণ। তো সুতরাং সেই ভালোবাসার কথা কবি বললেন, এই ক্ষেত্রে আর বলার কিছু নেই, আমরা পরবর্তী কবিতায় চলে যাব। এখানেও সেই ভালোবাসা, তবে এই ভালোবাসাটা মানব ভালোবাসা, মানবীয় ভালোবাসা। সবাইকে এইটাই বলা, সবাই ভালোবাসো, মানবতাকে ভালোবাসো, ছড়িয়ে দিও ভালোবাসা। মানুষের মন চায় ভালোবাসা, চাই শুধু ভালোবাসা আর ভালোবাসা, শুধু রঙিন আশা, নতুন আশা। আকাশের গায়ে লেখা আছে কথাটা, ওই আকাশে, কিন্তু পড়তে আমরা কেউ পারিনি, কেউ পড়তে পারিনি ওই লেখাটা। সেই ধরিত্রীর বুকে ছুটে যায়, যায় যেখানে মুছে সবটুকু নিরাশা। তুলে নিতে চাই হাতে এক মুঠো ফুল, যা ঢেকে দেয় জীবনের সবটুকু ফুল, যার পাপড়িতে আছে একটা নাম লেখা, ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। কোথাও পাওয়া যাবে একটুখানি ভালোবাসা, সবার মনে কিন্তু আছে এই আশা, যদি কোথাও পাওয়া যায় একটু ভালোবাসা। ভালোবাসাটা প্রত্যেকেই চায়, এবং সেইখানে যে বিষয়টা অনেক সময় নানা রকম লড়াই দিয়ে বা বিভিন্নভাবে যেটার মোকাবিলা করা যায় না, কিন্তু ভালোবাসা, আপনারা তো শ্রী চৈতন্যদেব কি জানেন, ভালোবাসা দিয়েই গোটা পৃথিবী জয় করেছিলেন। সুতরাং
এক অমূল্য সম্পদ এই ভালোবাসা। এবং কবি যেটা মানবতাবাদের কথা বলেছেন, এটারও দরকার আছে, অর্থাৎ বিচ্ছিন্নতাবাদ নয়, মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি এক মনে করা যায়, আমরা পৃথিবীর সন্তান, এর চেয়ে বড় কিছু হতে পারে না। কিন্তু আবার এটাও দেখা যায় এক ধরনের মানুষ বিভিন্নভাবে বিভেদগুলোকে জিইয়ে রাখার চেষ্টা, বিভেদকামী শক্তিকে প্রশ্রয় দেওয়া, সেই মানুষেরাও যদি এই মন্ত্রটাকে ঠিকভাবে নিতে পারেন, তাহলে অবশ্যই মানবতাবাদের জয় রচিত হবে। কথা নিঃসন্দেহেই বলা যায়। কবি যে মানবতাবাদকে খুঁজছেন, তাতে সর্বস্তরের মানুষ সামিল হতে পারলে তবেই সেটা সম্ভব। যাই হোক, আমরা পরের কবিতায় আসি। আমরা এই দেশে থাকি, আমরা সকলেই ভালোবাসি নিজের দেশের মাটি। আমার তো তাই মনে হয়, আমি তো নিজের দেশের মাটি খুবই ভালোবাসি। দূরে যাই তখনও আমার এই দেশ মনে পড়ে। তো এই মাটির ব্যাপারেই দুটো কথা আছে। লোকে তোমায় বলে মাটি, তোমার সাথে দেখা সকল সময়, সারাদিন করি হাঁটাহাঁটি। জন্মের ভূমি তো তুমি, সুন্দরী হরিত সবুজে ঢাকা ভূমি। তোমার বুকে আমি ধন্য, আমি চরণ তোমার চুমি। অতি ক্ষুদ্র তৃণ আছে আঁকড়ে তোমার মাটি ধরে। মন ডুবে যায় গভীর নিরাশায়, এক গোছা ফুলের রাশি যে দেখাও সে তো তুমি, সে তো তুমি, তুমি মাটি। শিরায় ধমনীতে লোহিত শনিতে তোমার স্পন্দন শুনি। বয়ে যায় চোখের জল, কখনো প্লাবন, হঠাৎ তুফান, ফাঁকি দাও না তুমি, করো সদাই ধারণ। ভেবেছে কি কেউ তোমার সততা, ভেবেছে কি কেউ তোমার সততা, ভেবেছে কি কেউ তোমার মমতা। তোমারই বুকে বিশাল গঙ্গা বয়ে যায়, তোমায় ছাড়া যাবে কোথায়। তুমি নিয়েছো টেনে আমায়, বলেছো কানে কানে, মনের কথা আমায় বল। বৃথা ফেলিস না চোখের জল, করেছো বুক পেতে সবুজের আহ্বান। যা কিছু সুন্দর অনুপম তা হলো তোমারই দান। মা মৃত্তিকা মাটি নুইয়ে মাথা, গাইব তোমার গাথা। মা মৃত্তিকা মাটি নুইয়ে মাথা, মাগো গাইব তোমার গাথা। পরমানন্দে জানাই তোমায় সম্মান, মিলিয়ে যাবে তোমাতে আবার আমার এই শরীর। যা তুমি একদা করেছিলে দান, যা তুমি একদা করেছিলে দান। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এটা যদি আমরা সকলেই বলতে পারি, বা ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকাই মাথা, তবেই দেশাত্মবোধ আরো উদ্বেলিত হয়, আরো দেশাত্মবোধ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা যদি প্রতিনিয়ত দেশাত্মবোধটাকে জাগ্রত করার চেষ্টা করি, তবেই মানুষের মধ্যে সেই বোধটা আরো বেশি করে আসবে, এটাই স্বাভাবিক। আমরা কবির পরবর্তী কবিতায় যাব। আজকে ছোট শিশু কালকে বড় হয় ভুলে যায়, কিন্তু সে বড় হলেও মা তাকে নিজের ছোট বাচ্চাই মনে করে। মায়ের দুলাল, আমার কবিতার নাম মায়ের দুলাল। বসে মায়ের কোলে হাসি খেলায় বলে ছেলে, মাগো আমি এলেম কি করে তোমার কোলে। বলে মা নবীন সুখে স্বপ্নে আমার তুমি ছিলে। ছোট্ট গোপাল তুমি আমায় বাড়িয়ে হাত ডাকছিলে। দেখি দুয়ারখানি খুলে আছো হাত বাড়িয়ে। ছোট্ট মানুষ তুমি ছিলে দাঁড়িয়ে, বললে তুমি
নাও আমায় কোলে। মালতী লতার বেড়ার পাশে মুচকি হেসে দাঁড়িয়েছিলে। নিলেম তোমায় বুকের মাঝে জড়িয়ে, আমায় ধরেছিলে ব্যাকুল দুটো হাত দিয়ে। আমায় বেঁধে দিলে কচি হাতখানি বাড়িয়ে। মায়া মোহের জাদুতে গেলাম হারিয়ে, বাঁধা পড়লাম মায়ার বাঁধনে। তাই আছো তুমি নয়নে, আমার নয়নে, রয়েছ আলো ছায়া মাখানো দুঃখ সুখের জীবনে। এলো খুশি মনের মনে 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 মনে। ধন্যবাদ। এটা কবির চেতনায় বা লেখায় যে বিষয়টা উঠে এসছে, যে প্রথমেই উনি বলেই নিয়েছেন যে মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। এটা খুব স্বাভাবিক, এবং এটা আপনারা যারা মা বাবা তারা বোঝেনি যে সন্তান যতই বয়স হোক মায়ের কাছে সে ছোটই থাকে, বাবার কাছেও সে ছোট থাকে, একই বিষয়। তা সেদিকটার প্রতি কবি আলোকপাত করেছেন। কবিতার চিন্তা ভাবনার মধ্য দিয়ে সমস্ত বিষয়গুলোই যেগুলো তার মনে অনুরণিত হয়েছে বিভিন্নভাবে লেখার মাধ্যমে সেগুলোকে ছোঁয়ার চেষ্টা করেছেন। আমরা পরবর্তী কবিতায় যাই। আপনারা সকাল থেকেই শুনছেন শ্রীলেখা চ্যাটার্জির কণ্ঠে কবিতা। আমরা এবারের কবিতাটা শুনে নিচ্ছি। খুশি বলে একটা কথা আছে, বাংলাতেও আছে, হিন্দিতেও আছে, ভাষাতে হ্যাপিনেস ইংলিশতেও আছে। খুশি হওয়া, আনন্দ, খুশির মধ্যে তফাৎ আমি তাতে যেতে চাই না। তবে খুশি, সব মানুষই চায় খুশি হতে, তাই 4টে লাইন লিখেছি। খুশি তুমি যেও না চলে, খুশি তুমি কেন এসে যাও চলে, ভিজে শাড়ির আঁচলের মতো জড়িয়ে আমায় নাও, কেন তুমি চলে যাও। চাই সকলেরই খুশির স্বাদ, চাই না কেউ খুশি চলে গিয়ে ফিরে আসুক বিষাদ। আমাদের মনের সাগরে ছোট্ট ছোট্ট জলের ঢেউ হয়ে দেখা দিক খুশি বারে বারে। যেও না খুশি ছেড়ে আমায় গরম দুপুরে, এসো তুমি এক পশলা বৃষ্টি যেমন দেয় স্নিগ্ধ করে, এসো তুমি তেমনি করে, তো এসো তুমি তেমনি করে। ধন্যবাদ। কবি তার কবিতার প্রথমেই একটি কথা বললেন যে খুশি, আমি আনন্দ, এটা নিয়ে ব্যাখ্যায় যাচ্ছি না। আমরাও যেমন জানি যে সুখ বা আনন্দ, সুখেরই তো একটা অর্থ খুশি, নাকি? তা যদি হয়, হ্যাঁ, তাহলে সুখটা যেমন জৈবিক ব্যাপার, আর আনন্দটা হচ্ছে একটা মানসিক ব্যাপার, খুশি ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী। এবং আপনারা দেখবেন যে আপনি একটা সিনেমা আনন্দটা থাকে অনেকক্ষণ। যেমন একটা সিনেমা দেখলেন, তাতেও দেখলেন যে কেউ দেখার পরে চোখের জল ফেলতে ফেলতে বেরোচ্ছেন হল থেকে, কিন্তু কেউ কি পয়সা দিয়ে টিকিট কেটে কাঁদতে গিয়েছিল? কিন্তু না, এখানে কোনো একটা তার যে সূক্ষ্ম মনস্তত্ত্বে কোথাও এমন কিছু ব্যাপারটাকে নাড়া দিয়ে গেছে যেটা তিনি হয়তো আনন্দ পেয়েছেন। এখানে আনন্দ একটা আলাদা বিষয়, যার জন্য আমরা সেই উপনিষদের কথাতেই বোধহয় পাই যে আনন্দ রূপম অমৃতম যদ বিভাতি। যাক, আমরা শ্রীলেখাদিকে আবার একদিন আমাদের চ্যানেল ভিশন আয়োজিত এই যে অনুষ্ঠান প্রতিদিন সকাল 7:30 থেকে দেখেন, আজকের ভাবনায় আবার আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর সেই সঙ্গে আমি তাপস নাগ প্রতিদিন যে কথাটা বলি, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আর আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন, এবং আজকের ভাবনা দর্শকদের তো প্রতিদিন তারা যেভাবে আমাদের অনুষ্ঠানকে দেখে যাচ্ছেন, দেখছেন এবং নানান রকম বার্তা পাঠাচ্ছেন, এতে আমরা অবশ্যই গর্বিত, আনন্দিত। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।